আসসালামু আলাইকুম। উল্লাপাড়া ইনকিউবেটর এবং উল্লাপাড়া পোল্ট্রির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা 80 ডিমের হাই কোয়ালিটি অত্যাধুনিক একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে এইরকম একটা ইনকিউবেটরে ডিম ফোটাতে হয়, এর খরচ কেমন হয়, এর স্থায়িত্ব কেমন, মজবুত কেমন, রেজাল্ট কেমন আসে, কোথা থেকে সংগ্রহ করবেন, সবকিছু মিলে আজকের ভিডিওটা অনেক চমৎকার হতে যাচ্ছে। সো সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, এখানে আমরা ইনকিউবেটরের বডি হিসাবে ব্যবহার করেছি কর্কশিট, অনেকেই বলে থার্মোকল, অর্থাৎ মাছ পরিবহন করে যে কার্টুনে সেই কার্টুন। যদি ভিতরের অংশটা একটু দেখাই, ভিতরে দেখেন এখানে আমরা তাপের উৎস হিসেবে একটা লাইট ইউজ করেছি এবং কুলিং এর জন্য একটা ডিসি কুলিং ফ্যান ব্যবহার করেছি। ভিতরে তেমন কোনো কাজ নেই। এখানে আপনারা মেঝেতে 80টা ডিম অনায়াসে হ্যাচিং করতে পারবেন। অবশ্যই দেশি মুরগি হতে হবে, হাঁস হলে একটু কম আসবে, দেশি মুরগি 80 বা 80 প্লাস হবে। তো এটা হলো মেশিনের ভিতরের অংশ। এবার বাইরের জিনিসটা দেখাই। এখানে দেখেন কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি XM18 ডাবল সার্কিটের অরিজিনাল একটা কন্ট্রোলার। যে কন্ট্রোলারটার দামই 3000 টাকা প্লাস, অর্থাৎ এই কন্ট্রোলার, শুধু কন্ট্রোলারের দামই 3000 টাকা প্লাস। এটা বিশ্বে বহুল ব্যবহৃত একটা ইনকিউবেটর কন্ট্রোলার, যেটা দিয়ে 2000, 3000, 4000, 5000, 10,000 পর্যন্ত ডিমের মেশিন তৈরি করা সম্ভব। আমরা এটা ইউজ করেছি মাত্র 80 ডিমের একটা মেশিনে, ইনকিউবেটরে। এটা ব্যবহার করার কারণ হলো অনেকেই ছোটর ভিতরে অনেক ভালো মানের ইনকিউবেটর চায়। দামের বিষয় নিয়ে তেমন একটা সমস্যা হয় না, তবে এই জিনিসটা চাই ভালো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর যারা চাচ্ছেন 1500 থেকে 2000 টাকার মধ্যে একটা 80 ডিমের ইনকিউবেটর নেবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা না। কারণ 1500, 2000, 3000 টাকার মেশিন আছে, সেগুলো অন্য অন্য মেশিন, সেগুলোরও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আর যারা বাজেট ভালো, জিনিসটা ভালো চান, কিন্তু জিনিস হতে হবে ছোট, এমন যে যে সকল লোকেদের চাহিদা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখানে দেখেন যে কন্ট্রোলারটা দেওয়া আছে, এই কন্ট্রোলারটার আমরা গ্যারান্টি দিয়েছি 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অর্থাৎ 2 বছরের মধ্যে এই কন্ট্রোলার কোনো কিছু হলে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এবার আসেন আমি একটু লাইনটা চালু করে দেখাই কিভাবে এটা ব্যবহার করতে হবে। সিম্পল, এরকম একটা মাল্টিপ্লাগে হোক আর যে কোনো বাসাবাড়ির যে কোনো কারেন্টের লাইনেই হোক, শুধু এই টু পিন ডায়ের ভিতরে লাগিয়ে দিবেন। এই যে দেখেন কন্ট্রোলারের লাইন চলে এসেছে। এখন যে কারণে অ্যালার্ম দিচ্ছে, অ্যালার্মটা অনেক সময় বিরক্তি লাগতে পারে, সেজন্য লাস্টের 3 নাম্বারটা চাপ দিলেই কন্ট্রোলারের অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। এখানে দেখেন এই কন্ট্রোলার কি কি কাজ করবে। এই কন্ট্রোলারটা কিন্তু ফুল অটোমেটিক একটা কন্ট্রোলার। এটা তাপমাত্রা, আর্দ্রতা, ওভারহিটিং, টার্নিং সহ সমস্ত প্রকারের কাজ এই কন্ট্রোলার নিজেই করবে। তো যেহেতু আমি একটা ম্যানুয়াল মেশিন বানিয়েছি এই কন্ট্রোলার দিয়ে, সেক্ষেত্রে এখানে টার্নিং বা আর্দ্রতার কোনো কাজ, ওভারহিটিং এর কোনো কাজ করবে না, শুধু তাপমাত্রাটা এক রেট থাকবে। তো এটা অনেক অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা কন্ট্রোলার। এখন দেখেন ভিতরে যে পার্টটা আছে, এখানে দেখেন কুলিং ফ্যানটা চালু হয়ে গেছে। এই কুলিং ফ্যানের কাজ হলো এর ভিতরে যে তাপটা বের হবে, বাল্ব থেকে যে তাপটা বের হবে, সেই তাপটা দ্রুত বক্সের চতুর্পাশে ছড়িয়ে দেওয়া। এবং এখানে দেখেন কয়েকটা ফুটা করে দেওয়া আছে বক্সের ভিতরে। এই ফুটাগুলো দেওয়ার কারণ হলো যখন এই মেশিনে তাপমাত্রা ওভার হয়ে যাবে, অর্থাৎ বেশি হয়ে যাবে, তখন এই ফুটা দিয়ে তাপগুলো বের হয়ে যাবে, অর্থাৎ এটা ওভারহিটিং এর কাজ করবে। আর এই মেশিনটা আমরা পরীক্ষা করেছি আজ থেকে অনেক অনেক বছর আগে। আমি নিজে পরীক্ষা করেছি, অনেক ভালো রেজাল্ট আসে এটাতে, গ্যারান্টি সহকারে আমরা দিতে পারি। 80 থেকে 85 এমনকি 90% পর্যন্ত আমাদের রেজাল্ট এসেছে এই ইনকিউবেটরে। তো আপনারা চাইলে অনায়াসে নিঃসন্দেহে চোখ বন্ধ করে মেশিনটি ব্যবহার করতে পারেন। হ্যাচিং রেট নিয়ে কোনো প্যারা নেই। মেশিনটা দুইভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। একটা হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অন্যটি হলো সরাসরি আমাদের দোকানে এসে। যারা আমাদের দোকানে আসতে চান, আমাদের ঠিকানা এখানে দেওয়া আছে, দেখেন উল্লাপাড়া ইনকিউবেটর, পূর্ব দিল্লি বাস স্ট্যান্ড, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের দোকানে আসতে হলে গুগল ম্যাপে গিয়ে ইংরেজিতে উল্লাপাড়া ইনকিউবেটর লিখে সার্চ করলে চলে আসবে আমাদের লোকেশন, সরাসরি আসতে পারেন। আর হ্যাঁ, এবার আসি একটু ব্যবহার সম্পর্কিত ব্যাপারে, কিভাবে এই মেশিনে ডিম বসাতে হবে। আমি আপনাদের কিছু ডিম এখানে দিয়ে দেখাচ্ছি।
এখানে দেখেন আমার কিছু তিথির মুরগির ডিম আছে, অর্থাৎ তিথির পাখির ডিম। এই ডিমগুলোই আজকে আমি এই মেশিনে হ্যাচিং করব। প্রথমে কাজ হবে এই ডিমগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা। আমি শুধুমাত্র এখন দেখানোর জন্য ডিমগুলো আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। তো প্রথমে কাজ হবে 1 লিটার পানির সাথে 1 mm ডেটল অথবা স্যাভলন মিশিয়ে সেই পানিতে পরিষ্কার একটা সুতি কাপড় ভিজিয়ে কাপড়ের পানিটা চিপে বের করে সেই ন্যাকড়া দিয়ে ডিমগুলো পরিষ্কার করে অবশ্যই ফ্যানের বাতাসে কিছু সময় রাখবেন যেন ডিমের গা থেকে পানিগুলো শুকিয়ে যায়। এরপর মেশিনটা অবশ্যই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা আগে মেশিনটা চালু করে রাখবেন। মেশিন 2 ঘন্টা 3 ঘন্টা চালু করে রাখার পর ডিম পরিষ্কার করার পর শুধুমাত্র এই ডিমগুলো মেশিনের ভিতরে এভাবে দিয়ে দিবেন। আপনারা চাইলে এই বক্সের মেঝেতে মোটা কাপড় ন্যাকড়া ইউজ করতে পারেন, অথবা পাটের যে বস্তাগুলো আছে ছালা সেগুলো কেটে সুন্দর করে মেঝেতে দিতে পারেন। এটা দিলে উপকার হবে, আপনার ডিমগুলো এভাবে গড়াগড়ি করবে না, এক জায়গায় স্থির থাকবে। তো আমি শুধু আপনাদের দেখানোর জন্য এরকম দিচ্ছি। এইভাবে ডিমগুলো সাজিয়ে দিবেন, ভিতরে যতগুলো দেওয়া যায়। এরকম ডিম আপনার 80+ দেওয়া যাবে। তো এই হলো ডিম সাজানো। এখানে কোনো নিয়ম কানুন নেই, যেভাবে খুশি সেভাবে ডিমগুলো এক পাশে রাখলেই হলো। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যেহেতু বক্সটা অনেক ছোট সেক্ষেত্রে এখানে যে বাল্বটা আছে এই বাল্বের নিচ দিয়ে কোনো ডিম দিবেন না, কারণ তাপটা সরাসরি যেখানে ডিমের উপর পড়বে ওই ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, আর্দ্রতার বিষয়টা, আর্দ্রতা যদি কম থাকে অবশ্যই একটা পাত্রে করে এই বাল্বের নিচে একটা বাটিতে করে পানি দিয়ে রাখবেন। অল্প একটা বাটিতে অল্প পরিমাণ ছোট একটা বাটিতে পানি দিয়ে রাখবেন, আর ডিমগুলো এভাবে সাজিয়ে দিবেন। এভাবে চলতে থাকবে। এখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো 2 থেকে 3 ঘন্টা পর পর, যদি কারোর সময় বেশি থাকে যে বাড়িতে বসে আছি কোনো কাজ নাই, তাহলে 2 থেকে 3 ঘন্টা পর পর এই যে ডিমগুলো এখানে দেওয়া আছে এই ডিমগুলো প্রতিদিন 2 থেকে 3 বার অথবা 2-3 ঘন্টা পর পর এই ডিমগুলো এই পাশ থেকে এই পাশ করে ঘুরিয়ে দিবেন। আপনাদের সুবিধার জন্য আর একটা কাজ করে রাখতে পারেন, ডিমের এক পাশে একটা চিহ্ন দিবেন, অন্য পাশে আর একটা চিহ্ন দিবেন। তাহলে সুবিধা হবে কি, ডিমগুলো ঘুরিয়ে দিতে সুবিধা হবে, যে কোন পাশ থেকে কোন পাশ হলো ঘুরিয়ে দিতে সুবিধা হবে। তো এইভাবে আপনারা ডিমগুলো সাজিয়ে দিতে পারেন। এইভাবে 18 দিন পর্যন্ত এই ডিমগুলো ঘুরাতে হবে। 18 দিন পর্যন্ত দিনে 2 থেকে 3 বার মিনিমাম ডিমগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে এবং আর্দ্রতা বজায় রাখতে হবে। আর কোন সময় কত তাপমাত্রা আর্দ্রতা দিতে হবে এটা আমাদের ম্যানুয়াল গাইড দেওয়া থাকবে ভিতরে, সেই গাইড দেখে ইউজ করতে পারেন। যেমন এই যে এখানে আমাদের এরকম গাইড দেওয়া থাকবে, এই গাইডে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। এগুলো পড়ে পড়েও আপনারা কাজ করতে পারবেন, অথবা যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে ফোনের সহযোগিতা পাবেন। তো সব মিলে এবার দামের বিষয়টায় আসি। আসলে এই মেশিনের দাম যদি বলি, যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা ভয় পাবেন, ভয় পেয়ে দৌড়াবেন। কারণ এটা আপনারা হয়তো যারা জানেন ইনকিউবেটর সম্পর্কে তারা বুঝতে পারবেন যে এখানে কত টাকা খরচ হতে পারে। একটা কন্ট্রোলারের দাম 3,000 টাকা প্লাস। এখানে একটা বক্স আছে, ভিতরে কুলিং ফ্যান আছে, হোল্ডার আছে, পাশে অ্যাডাপ্টার আছে। সবকিছু মিলে আমাদের যে কষ্টটা হয় সেটা অনেকটাই বেশি হয়ে যায়। তো এখানে আমি যদি দামটা বলে দেই তো আপনাদের অনেকেরই সমস্যা হবে, বা 2 দিন বা 1 মাস পরে সেই দাম নাও থাকতে পারে। সেই দামটা আপনারা এখনকার ভিডিও দেখে যদি পরবর্তীতে বলেন যে এই দামে আমি নিব, তাহলে সমস্যা হয়ে যাবে। তো ভিডিওতে দাম বললাম না, যাদের দাম জানতে ইচ্ছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, কমেন্টে আমরা দাম দিয়ে দেব। আর দামের বিষয়টা বললে এটা অল টাইম আপ ডাউন হয়, পাঁচপাতির দাম অল টাইম আপ ডাউন হয়। এখন এক দাম বললাম পরে দামটা থাকে না, সে কারণে আমি দামটা বললাম না। কিন্তু বিগত ভিডিওগুলোতে আমরা দাম বলে দিয়েছিলাম, কিন্তু এখন সবকিছুর দাম দ্রুত বেড়ে যাচ্ছে। তো দামটা বললাম না, যারা দাম জানতে চান তারা অবশ্যই ইনবক্সে নক দেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেন, সমস্যা নেই। তো এত সময় জুড়ে আমাদের ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের ভিডিওগুলো ভালো লাগে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহ আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আর একটা এ ধরনের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।